আসসালামু আলাইকুম। আজকে আমরা ফটো ট্রানজিস্টর রিলেটেড একটা ম্যাথ প্রবলেম সলভ করব। আমরা স্ক্রিনে একটা ম্যাথ দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে কনসিডার এ ফটো ট্রানজিস্টর সার্কিট উইথ এ সাপ্লাই ভোল্টেজ অফ 20 ভোল্ট and a collector root resistance of 4 kilo ohm. Construct the DC load line using the graph showing the relation between the collector current and the collector emitter voltage. Put out the intersection of the illumination level of 10 milliwatt per centimeter square with the DC load line to find the operating point. Calculate the output voltage corresponding to an illumination intensity of 10 milliwatt per meter square through analytical approach. আমরা স্ক্রিনে একটা ম্যাথ দেখতে পাচ্ছি। আসলে সেখানে বলা হয়েছে যে আমাদের একটা ফটো ট্রানজিস্টর আছে যার সাপ্লাই ভোল্টেজ 20 ভোল্ট, এবং এখানে যে লোড রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে কালেক্টর লোড রেজিস্ট্যান্স তার মান হলো 4 কিলো ওহম। আমাদের কাজটা করতে হবে, ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা আমাদের হচ্ছে একটা ডিসি লোড লাইন আঁকাইতে হবে, এবং ডিসি লোড লাইন থেকে আমাদের যে ইলুমিনেশন লেভেল আছে সেই লেভেলটা ডিসি লোড লাইনের যে পয়েন্টে সেট করবে সেই পয়েন্টটাকে আমরা বলি কিউ পয়েন্ট। ওই কিউ পয়েন্টটা আমাদের বের করতে হবে, এবং ফাইনালি ওই কিউ পয়েন্টের সাপেক্ষে আমাদের যে আউটপুট ভোল্টেজ কত হবে সেটা আমাদের আসলে বের করতে বলছে। তাহলে আমরা এই ম্যাথটা করতে শুরু করি, দেখি যে কিভাবে এই ম্যাথটা আমরা সলভ করতে পারি। ফার্স্টের দিকে আমরা আসি যে ম্যাথ সলভ করার জন্য কিছু প্রসিডিউর আছে, প্রসিডিউরগুলো আমি একটু শর্টকাট আপনাদের বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্টের দিকে দেখেন যে আমাদের একটা সার্কিট দেওয়া আছে, সেই সার্কিটের ক্ষেত্রে আমাদের ডিসি লোড লাইন প্রথমে আমাদের আঁকাইতে হবে। তো ডিসি লোড লাইন আঁকানোর হচ্ছে মেন জিনিসটা কি, বা ডিসি লোড লাইন আমরা কিভাবে আঁকাইতে পারি, সে আঁকানোর জিনিসটা হলো, মেন জিনিসটা হলো এরকম যে আমরা হচ্ছে আগে একটা ট্রানজিস্টর দেখি, সেই ট্রানজিস্টরের মেন কার্ভটা দেখি। এটা হলো ট্রানজিস্টর, তার আউটপুট ভোল্টেজ এটা, এবং এটা হলো আমাদের হচ্ছে আউটপুট কারেন্ট, এবং এটাকে আমরা বলতাম হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অফ এ ট্রানজিস্টর। এটাকে বলা হয় আইবি, কারেন্টের জন্য যে রেখাটা পাওয়া যায় সেটা। আর এই পয়েন্ট একটা পয়েন্ট থাকতো, এক একটা পয়েন্ট থাকতো, দুই পয়েন্টকে আমরা যদি মিলিত করতাম তখন এই মিলিত লাইনটাকে আমরা যদি এবি বলি, এবিটা আইবির যে পয়েন্টে সেট করবে সেই পয়েন্টটাকে আমরা কিউ পয়েন্ট বলতাম। এখন কোশ্চিন হচ্ছে আমাদের যে এ পয়েন্টটা আসলে কি, কিভাবে পাবো, এবং বি পয়েন্ট আসলে কি, এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। এ পয়েন্টটা বের করার নিয়ম হচ্ছে আমাদের হচ্ছে ট্রানজিস্টরকে প্রথমে স্যাচুরেশন রিজনে কনসিডার করতে হবে। তাহলে এ পয়েন্ট আমাদের আসলে কি, স্যাচুরেশন রিজন অফ এ ট্রানজিস্টর। তারপরে আমরা আসবো যে স্যাচুরেশন রিজন বলতে আমরা কি বুঝি, এবং বি পয়েন্ট হলো আমাদের হচ্ছে কাট অফ রিজন, কাট অফ রিজন আমরা এটাকে বলতে পারি। ঠিক আছে, ফার্স্ট আমরা দেখি স্যাচুরেশন বলতে কি আমরা কিভাবে নির্ণয় করতে পারি। স্যাচুরেশন বলতে বোঝায় একটা সার্কিট বা একটা বিজেটি কখন আমাদের হচ্ছে নর্মাল সুইচের মতো অপারেট করবে, মানে সেটা শর্ট সার্কিটের মতো কাজ করবে। আমরা জানি শর্ট সার্কিটের ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, এবং এক্ষেত্রে আমাদের ভোল্টেজ কত হয়, এক্ষেত্রে আমাদের ভোল্টেজ জিরো হয়, কারণ আমরা জানি শর্ট সার্কিটের ভোল্টেজ হলো জিরো। যেহেতু দেখেন আমরা একটা কার্ভ দেখতে পাচ্ছি, এই কার্ভের ক্ষেত্রে আমাদের হচ্ছে ভিসি আউটপুট ভোল্টেজের মান কখন জিরো হবে, যখন সেটা শর্ট সার্কিট হবে। তাহলে ভিসির মান জিরো হইলে আমরা যে কারেন্টটা পাবো সেই কারেন্টটাকে আমরা বলবো হচ্ছে আইসি কারেন্ট। তাহলে আমরা এখন এখানে দেখতেছি যে ভিসির মান আসলে কখন জিরো হয়। তাহলে আমরা এখানে ভিসির মান পাবো যে ভিসির মান জিরো এখানে। ঠিক আছে, তাহলে ভিসির মান যদি জিরো হয় তাহলে এখানে যদি আমরা সার্কিটটাকে যদি ড্র করি এখন, তাহলে আমরা আসলে কি পাচ্ছি, এটা হলো আমাদের ভিসিসি। যদি আমরা এখানে ভিসিসি পাই তাহলে আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি এর মাঝখানে, তাহলে আমরা আসলে পাচ্ছি কি, মাইনাস ভিসিসি প্লাস আইসি আরসি প্লাস ভিসিই ইকুয়াল টু জিরো। কারণ আমরা জানি কালেক্টর টু ইমিটারের মাঝখানে একটা ভোল্টেজ ডেভেলপ হয়, এই ভোল্টেজটাকে আমরা বলি আউটপুট ভোল্টেজ। তাহলে আমাদের এখন কাজ হবে যে এই আউটপুট ভোল্টেজটার কারণে যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা আসলে বের করা। তাহলে আইসির মান কত হচ্ছে, তাহলে আইসি সমান সমান আমরা বলতে পারি ভিসিসি মাইনাস ভিসিই ডিভাইড বাই আরসি। এবার আমরা আসি যে স্যাচুরেশন রিজনের ক্ষেত্রে আমাদের হচ্ছে আউটপুট কারেন্টের মান কত হবে, আউটপুট কারেন্টের মান জিরো হবে, কারণ স্যাচুরেশনের ক্ষেত্রে একটা সার্কিটটা একটা বিজিলিটা শর্ট সার্কিটের মতো আচরণ করে। এই শর্ট সার্কিটের ক্ষেত্রে আমাদের ভিসি এর মান কত, ভিসি এর মানটা হবে জিরো। যদি জিরো হয় তাহলে আমরা আসলে কত পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ভিসিসি বাই আরসি। তাহলে ভিসিসির মান কত, আমাদের দেওয়া আছে হচ্ছে 20 ভোল্ট, আর আর এর মান দেওয়া আছে 4, যদি ভাগ করতাম তাহলে 4 5 20, তাহলে 5 মিলি অ্যাম্পিয়ার।
এখানে মিলি অ্যাম্পিয়ার কেন হইলো? কারণ দেখেন নিচে আমাদের কিলো ওহম দেওয়া আছে, এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে কি হবে, 5 × 10⁻³ হইতো, এই জন্য আমরা 5 মিলি অ্যাম্পিয়ার লিখছি। তাহলে আমাদের শর্ট সার্কিট অবস্থায় যে কারেন্টটা পাচ্ছি সেই কারেন্টের মান হলো 5 মিলি অ্যাম্পিয়ার, হয়তো বা এই পয়েন্ট সেটা হইতে পারে। এটাকে আমরা পিঙ্ক কালার দিয়ে আইডেন্টিফাই করতেছি। এখন আমাদের পরবর্তী কাজ হলো যে ওপেন সার্কিট কন্ডিশন। যে ওপেন সার্কিট মানে কাট অফ কন্ডিশন বলতে কি বোঝানো হয়েছে, যে ওপেন সার্কিট, যে ওপেন সার্কিট বলতে কি বোঝায়, যে একটা সার্কিট যখন ওপেন থাকবে তখন তার মধ্য দিয়ে কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হবে না। ইন দ্যাট কেস আমরা কি বলতে পারি, যে এই ইকুয়েশনটাকে যদি আমরা আবার কনসিডার করি, যে এই অবস্থায় আমাদের হচ্ছে কারেন্টের মান জিরো, ইন দ্যাট কেস উই ক্যান গেট ভিসি ইকুয়াল টু ভিসিই। তার মানে কি, তার মানে হলো সাপ্লাই ভোল্টেজটা আউটপুট ভোল্টেজের সমান হবে যখন আমাদের কাট অফ রিজনে থাকবে। তাহলে এখানে আমরা দেখতেছি আমাদের সাপ্লাই ভোল্টেজটা কত, সাপ্লাই ভোল্টেজ হলো 20 ভোল্ট। তাহলে আমরা যদি 20 ভোল্ট কনসিডার করি তাহলে ভিসি আউটপুট ভোল্টেজের মান কত হবে কাট অফ রিজনে, এই 20 ভোল্টেজ হবে। তাহলে আমরা এই দুটা পয়েন্ট পেয়ে গেছি। এখন এই দুটা পয়েন্টকে যদি আমরা মিলিত করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি পাবো, এই দুটো পয়েন্ট যদি আমরা মিলিত করি তাহলে আমরা একটা রেখা পাবো। এই রেখাটাকে আমরা বলতে পারি হচ্ছে লোড লাইন, ডিসি লোড লাইন। একে আমরা বলি এ, এটাকে আমরা বললাম বি। এই এ বিটা হলো আমাদের ডিসি লোড লাইন। এখন আমাদের কোশ্চিন হচ্ছে অপারেটিং পয়েন্ট, এই অপারেটিং পয়েন্টটা কিভাবে পাবো? ডিসি লোড লাইন আমাদের যে ইন্টেন্সিটি লেভেল বা ইলুমিনেশন লেভেল আছে সেই পয়েন্টটার যে পয়েন্টে মিলিত হয়েছে, দেখেন আমাদের কিন্তু বলা হয়েছে 10 মিলি ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই যে রেখাটা আছে সেই রেখাটাকে ডিসি লোড লাইন যে পয়েন্টে মিলিত হয়েছে সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে অপারেটিং পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা হলো আমাদের অপারেটিং পয়েন্ট, তাকে এটাকে আমরা কিউ বলতে পারি। এই কিউটা হচ্ছে আমাদের অপারেটিং পয়েন্ট। এবং আমাদের এখন কি বের করতে বলছে, এখানে আমাদের হচ্ছে আউটপুট ভোল্টেজটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা যদি আউটপুট ভোল্টেজ বের করতে চাই তাহলে কি করতে হবে, এখানে আমাদের একটা লম্ব টানতে হবে। সে মনে করেন এটা হলো আমাদের লম্ব। তাহলে এই ভোল্টেজটা হবে কি, এই ভোল্টেজটা হবে আমাদের আউটপুট ভোল্টেজ। আমরা এটাকে আসলে চোখে দেখে হিসাব করতে হবে, আর যদি আপনি ক্যালকুলেটর আপনি যদি স্কেল ইউজ করেন তাহলে অ্যাকুরেট মানটা পাবেন। আমার এখানে মনে হচ্ছে এটা হতে পারে 11 পয়েন্ট সামথিং, 11 পয়েন্ট সামথিং, যে বা 11 পয়েন্ট আপনি দিতে পারেন, এখানে 11.5, 11.6 এরকম হইতে পারে মানগুলো। তাহলে এটা হচ্ছে আপনাদের প্রসিডিউর, যে কিভাবে একটা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে আমরা কিভাবে ডিসি লোড লাইন এবং কিউ অপারেটিং পয়েন্ট কিউ বের করতে পারি। আশা করি আপনাদের এই প্রবলেমটা সলভ করতে পারছেন, এবং যদি আপনাদের কোনো প্রবলেম হয় এটা বুঝতে তাহলে আমাদের অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।